জানো, একটা বিষয় আমার মাথার ভিতরেই ঢুকে না, ম্যাগের ভিতর থেকে কেমনে বৃষ্টি বের হয়ে আসে। তোমার নানা তো মাঝি ছিল, উপরে গিয়েও নৌকা বায়, যখনই বইটার খোসা লাগে তখনই ওইখান থেকে বৃষ্টি পড়ে। ও আচ্ছা, এইবার বুঝছি বৃষ্টির সাথে বিদ্যুৎ কেন চমকায়। সর্বনাশ করছে, এখন আবার তুমি কি বুঝলা কেন বিদ্যুৎ চমকায়? তোমার নানা তো ওয়েল্ডিং মিস্ত্রি ছিল, যখনই সে ম্যাগের ফুটো বন্ধ করতে যায় তখনই বিদ্যুৎ চমকায়। বৌদি, আপনার ছেলেটা তো অনেক কিউট হয়েছে, একেবারে ঠিক আপনার মতো দেখতে। অরুণ ভাই, জীবনে অনেক ভালো কর্ম করছি, তার ফল তো অবশ্যই ভালো পাবো, তাই না? এটা অবশ্য আপনি ঠিক বলছেন, কিন্তু টাকলা কালা জামাই আপনার কপালে জুটলো কি করে? অরুণ ভাই, মানুষের ভালো কর্মের সাথে কিছু খারাপ কর্ম থাকে, আর এইটা হলো সেই খারাপ কর্মের ফল। এই টুম্পা, কই তুমি? ঈদের ছুটি দিয়ে দিছে, তাড়াতাড়ি ব্যাগ গোছাও, কালকে সকালেই তোমার বাপের বাড়ি যাবো। আচ্ছা, ঈদ আসলেই তুমি শ্বশুর বাড়ি যাই ঠেলে তো তোমার লজ্জা করে না? কুরবানি দিতে হয় না, ঈদের মার্কেট করতে হয় না, লজ্জা পাইলে এত টাকা কি বাঁচতো? 1 মিনিট দাঁড়াও, মা ফোন দিছে। হ্যালো মা, বলো। জামাইরে স্টেশনে পাঠাই দে, আমরা 1 ঘন্টার মধ্যে পৌঁছাই যাব। মার্কেট করতে যাবো, ঈদের লুঙ্গিটা দাও চালো, ছেলের জন্য জামা কিনমু, তোমার কি চাই বলো। কইলে তোমার খেয়াল থাকে না, লাল কইলে কালো, সব থেকে ভালো হয় আমায় সাথে নিয়ে চলো। এই স্বপ্নটা আর দেখো না, চইলা গেল বেলা, মার্কেটেতে মার্কেট নয় রে, ঠেলা ঠেলির মেলা। বোরকা পরে জামু ধরে রাখমু তোমার হাত, তুমিও খুব শক্ত করে ধইরো আমার হাত। কথা কইছো ঠিকই, আমি বুইঝা গেছি ভাও, যাইতে যখন মন চাইতাছে রেডি হইয়া নাও। আরে ভাবি, কালকে রাতে আপনার বাসায় ঝগড়ার আওয়াজ পাইছি, কি হয়েছিল? আর বললেন না অরুণ ভাই, যৌথ ফ্যামিলির সমস্যা, মনে হয় না এদের সাথে আর কোনো সম্পর্ক থাকবে। ভাবি, সম্পর্ক টিকায় রাখার জন্য সবার সাথে তাল মিলিয়ে চলবেন। উল্টাপাল্টা কথা শুনলে তো মাথা গরম হয়ে যায়, কিভাবে তাল মিলিয়ে চলবো বলেন? যদি কেউ বলে হাতি ওরে, তখন আপনিও বলবেন হ্যাঁ হাতি ওরে, সকালেই তারের উপর একটা এসে বসেছিল।